Body and feet, he's okay. That's close, that's gone straight through. The finger has gone up. দর্শক, মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান বনাম বাংলাদেশের টেস্ট সিরিজে আজ তৃতীয় দিনের ম্যাচে যেন বেশ জয়ের পথেই এগিয়ে আছে বাংলাদেশ। এক মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত অগ্নিঝরা বোলিংয়ের পারফরম্যান্সে কুপোকাত পাকিস্তান। অপরদিকে মেহেদী হাসান মিরাজের এমন দুর্দান্ত অগ্নিঝরা বোলিংয়ের তাণ্ডব দেখে বেশ রীতিমতোই অবাক হয়ে গিয়েছিল গ্যালারিতে বসে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা। হ্যাঁ দর্শক, তার বিস্তারিত জানতে আজ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় দর্শক, দীর্ঘদিন পর যেন আবারও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েই যেন মাঠে মুখোমুখি হয় বাংলাদেশ, যেখানে প্রথমেই দুর্দান্ত টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং করতে নামলে শুরুটা মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা, যার কারণে নির্ধারিত ওভারগুলো খেলে মাত্র 311 রান সংগ্রহ করে অল উইকেট হতে হয়েছিল বাংলাদেশের টিমকে। আর এরপরেই যেন বাংলাদেশের দেওয়া 312 রানের জবাবে ব্যাটিং করতে নামা পাকিস্তান শুরু থেকে দুর্দান্ত নিজের ব্যাটিং এর তাণ্ডব দেখাতে থাকে। এদিন যেন কোনোভাবেই পাকিস্তানের ব্যাটসম্যানদের সামনে বাংলাদেশের বোলাররা নিজেদের তাণ্ডব দেখাতে পারেনি। তবে মাঝপথে এসে এক মেহেদী হাসান মিরাজই যেন আবারও নিজের দলের হালটাই ধরেছিল। মাত্র 3টি ওভার করে গুরুত্বপূর্ণ 4টি উইকেট শিকার করে এখন বর্তমানে পাকিস্তানের বিপক্ষে এক দুর্দান্তভাবে ম্যাচ জয়ের আশা নিয়ে বসে আছে বাংলাদেশ। অপরদিকে মেহেদী হাসান মিরাজের এমন দুর্দান্ত অগ্নিঝরা বোলিংয়ের তাণ্ডব দেখার পর বেশ রীতিমতোই অবাক হয়ে গিয়েছে গ্যালারিতে বসে থাকা সকল সুন্দরী নারী ভক্ত সমর্থকরা। তো দর্শক, মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট সিরিজে মেহেদী হাসান মিরাজের এমন দুর্দান্ত অগ্নিঝরা বোলিংয়ের পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।